কোন জালেমের মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলা যাবে কি? মুসিবতে ইন্নালিল্লাহ পড়ে। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন, ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ। যখন মানুষকে মুসিবতে স্পর্শ করে মানুষ ইন্নালিল্লাহ পড়ে। এখন যে লোকটা মরে গেছে সে যদি মুসিবত না হয়, বিপদ না হয়, বরং সে নিজে ছিল বিপদ, ও চলে গেছে মানুষ খুশি, তাহলে ইন্নালিল্লাহ পড়া জরুরি নয়। কারো মৃত্যুতে ইন্নালিল্লাহ পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। বরং কিছু মানুষের মৃত্যুতে আকাশ এবং জমিন কাঁদে না, যারা জালেম। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন সূরাতুদ দোখানে 29 নম্বর আয়াত, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনজারিন। আল্লাহ তাআলা বলছেন তাদের মৃত্যুতে আকাশ এবং জমিন কাঁদেনি, তাদেরকে কোনো অবকাশ দেয়া হয়নি। অর্থাৎ যারা কাফির, যারা জালিম, যারা পাপিষ্ঠ, তাদের মৃত্যুতে আকাশ এবং জমিন কাঁদে না। এটা কোনো বিপদ না, তার মৃত্যুটা মুসিবত না, বরং সে নিজে মুসিবত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে একটি জানাজা, একটি মৃত লাশ নেওয়া হচ্ছিল। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলাইহি জানাজাতুন ফাকালা মুস্তারিহ ওয়া মুস্তারাহ। প্রিয় নবী ওই লাশ দেখে, জানাজা মানে লাশ, সালাতুল জানাজা মানে লাশের নামাজ, তো লাশ দেখে রাসূল বললেন প্রশান্তি প্রাপ্ত, অথবা তার থেকে প্রশান্তি পাওয়া হয়েছে। তো সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না। আল্লাহর হাবিব ব্যাখ্যা করলেন, এই লোকটা যদি মুমিন হয়, ভালো মানুষ হয়, তাহলে দুনিয়ার আযাব থেকে, দুনিয়ার বিপদ থেকে সে প্রশান্তি পেয়েছে, দুনিয়ার মুসিবত থেকে বেঁচে গেছে, জান্নাতে চলে গেছে, সে প্রশান্তি প্রাপ্ত। আর যদি সে নিজেই হয় মুসিবত, মানুষের ক্ষতি করছে, জুলুম করছে, তার থেকে আল্লাহর বান্দারা, আল্লাহর মাখলুকরা প্রশান্তি পেয়েছে। এই জন্য হাজ্জাজ ইবনে ইউসুফ যখন মারা যায়, সে তো বড় জালেম ছিল, রাসূলের সাহাবীদেরকে পর্যন্ত হত্যা করেছে। ওই হাজ্জাজ ইবনে ইউসুফ যখন মারা যায়, ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ মৃত্যুর খবর শুনে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়েছে। তাহলে বোঝা যায় কারো কারো মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলা যায়, শুকরিয়ার নামাজ পড়া যায়, যারা জালেম। আর যারা ভালো মানুষ, তারা তো আমাদের সম্পদ, তাদের মৃত্যুতে আমরা ইন্না লিল্লাহ পড়ব।